হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই ভিডিওটা একটু ডিফারেন্ট। এই ভিডিওটা অনেকের পছন্দ নাও হইতে পারে। আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। সেটা হচ্ছে যে কি, রাশিয়াতে আসার আগে আমি ডিপ্লোমা করছি। ডিপ্লোমা একটা 4 বছরের কোর্স, এটা এসএসসির পরে বা ইন্টারের পরে ভর্তি হওয়া যায় কারিগরি বোর্ডের আন্ডারে। সো আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কম্পিউটার মেথড টেকনোলজি বা সিএমটি থেকে আমি করছি। সো আমি যে পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছি, সরি টু সে, বাট ওই পলিটেকনিকের যে চেয়ারম্যান বা হেড অফ অ্যাডমিনিস্ট্রেটর বা যাই বলেন না কেন, উনি বড় আচোদা। উনারে যত গালি দিব তত কম আমার কাছে মনে হয়। আমার কাছে পার্সোনালি ওই ব্যক্তিটাকে ভালো লাগে না। সো গল্পটা হচ্ছে এরকম যে কি, আমাদের পলিটেকনিকের একটা স্ট্রিক্ট ড্রেস কোড ছিল, যে কি তোমার ইন করা লাগবে, টাই পরা লাগবে, শোল্ডার ছিল, ঠিক আছে, ওটা পরা লাগবে, অ্যান্ড কালো প্যান্ট, কালো জিন্স পরলে হবে না, তোমার কালো কাপড়ের প্যান্ট পরা লাগবে, অ্যান্ড কালো শু। স্টুডেন্টদের জন্য ওগুলো ঠিক আছে, যে এটা বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলো আছে। বাট এইটা ওনারা টিচারদের উপরে ফলাইছিল, যে কি টিচারদের এইভাবে কালারের ড্রেস, কালারের শার্ট ইন করে প্যান্ট পরে আসা লাগবে, অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। এত কিছু করার পরেও কিন্তু তার ডিপ্লোমার লেখাপড়ার মান কিন্তু সে বাড়াইতে পারে নাই। যে তার প্রতিষ্ঠান বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে টপ 10 বা টপ 20-র মধ্যে আছে, এরকম না। বাট যাই হোক, এই গল্পটা কেন বলতেছি, যে কি একটা স্ট্রিক্ট ড্রেস কোডে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করা লাগে। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি মানি যে কি হ্যাঁ, এটা করা উচিত, যে কি স্টুডেন্টরা একটা ড্রেস কোডে আসবে বাংলাদেশের হিসাব অনুযায়ী। বা টিচারদের উপরে দেখতেছি অনেক প্রতিষ্ঠান, আমি দেখছি যে কি টিচারদেরকেও বলে দিছে যে কি এইভাবে ড্রেস কোডে বা এইভাবে আসতে হবে, সৌন্দর্য হ্যান ত্যান অনেক কিছু। বাট রাশিয়াতে আমাদের যে ম্যাথ টিচার ছিল, উনি সামার যেদিন থেকে পড়ছে, উনার আমি কোনোদিনও দেখি নাই যে কি উনি ফর্মাল ড্রেস আসছে। উনি শর্টস, টি শার্ট অ্যান্ড শু, নর্মাল, ঠিক আছে। উনি আসতো, ক্লাস করতো, হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি। এবং এমন না যে কি ওনার বয়স কম, উনি অনেক সিনিয়র আমাদের জন্য। উনি অনেক বয়স্ক একজন, 35-40 এজ হবে। এবং উনি ওইভাবে ক্লাস নিত। উনি অনেক ফ্রেন্ডলি। উনি আমার কথা হচ্ছে কি, উনি এইভাবে যেতে ক্লাস নিছে, কোনো স্টুডেন্ট কি আনকমফোর্টেবল ফিল করছে? না। কোনো স্টুডেন্টের কি ক্লাসে বুঝতে অসুবিধা হয়েছে? না। কোনো কিছু কি হয়েছে? না। বাট হ্যাঁ, মার যে কি বলে সৌন্দর্য বা একটা হচ্ছে যে কি শালীন পোশাক, এটা পরা যায়। বাট একটা স্ট্রিক্ট ড্রেস কোড, এই কালারের শার্ট পরা লাগবে, এই কালারের প্যান্ট পরা লাগবে, ইন করা লাগবে, চুল বড় রাখা যাবে না। ও বাপ, চুলের বিষয়গুলো তো বলিই নাই। বাংলাদেশের ইউনিভার্সিটি বলেন, বাংলাদেশের স্কুল বলেন, বাংলাদেশের কলেজ বলেন, সব জায়গাতে চুল নিয়ে একটা আলাদাই টিচারদের একটা হচ্ছে যে কি, মানে আল্লাহ জানে যে কী সমস্যা, যে কি চুল বড় রাখা যাবে না। আমি যে চুল, আমার যে চুল বড় এখন, ঠিক আছে, এই চুল যদি আমি বাংলাদেশে রাখতাম এবং আমি যদি ক্লাসে যাইতাম বা কোথাও যাইতাম, আমারে ভাই বসতে যেত না, এরকম একটা অবস্থা হইতো, ঠিক আছে। বাড়ির লোকজন সব জায়গাতে চুল কাটো না কেন, হ্যান ত্যান। আমার মতে বাংলাদেশে এইসব বিষয়গুলো থেকে বেরোয় আসা উচিত। জাস্ট একটা ওপিনিয়ন শেয়ার করলাম, অনেকের ভিডিওটা ভালো নাও লাগতে পারে। সো দ্যাটস ইট।